এই 12টি শুভ সংকেত বোঝায় যে মা লক্ষ্মী আপনার বাড়িতে বাস করছেন। বন্ধুগণ, জীবন সর্বদা এক সরল রেখায় চলে না। আমাদের আকাঙ্ক্ষা থাকে শান্তি ও সমৃদ্ধির, একটি সুখময় সংসারের। আর এই শান্তি ও সমৃদ্ধির দেবী রূপে আমরা আরাধনা করি মা লক্ষ্মীর। কত না চেষ্টা করি আমরা তাঁর কৃপা লাভের জন্য, পূজা করি, ব্রত পালন করি, তবুও যেন এক অদৃশ্য অপূর্ণতা থেকে যায়। কিন্তু কখনো কি গভীরভাবে লক্ষ্য করেছেন, আমাদের দৈনন্দিন জীবনের কিছু সাধারণ ঘটনার মধ্যেই লুকিয়ে থাকে মা লক্ষ্মীর আগমন বার্তা? একটি পাখির নিড, একটি স্নিগ্ধ স্বপ্ন, অথবা একটি ছোট্ট মেয়ের পবিত্র হাতের স্পর্শ, এসবের মাধ্যমেই হয়তো দেবী স্বয়ং জানান দেন তিনি আপনার গৃহে পদার্পণ করতে চলেছেন। আজ আমরা সেই 12টি বিশেষ ও স্বতন্ত্র সংকেতের গভীরে ডুব দেব, যেগুলি প্রত্যক্ষ করলে বুঝতে হবে আপনার জীবনে স্বয়ং মা লক্ষ্মীর শুভ আগমন হতে চলেছে। প্রতিটি সংকেতের অন্তরালে রয়েছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য এবং প্রাচীন শাস্ত্রের অমূল্য ব্যাখ্যা। আসুন, এই আলোচনায় আমরা ধীরে ধীরে উন্মোচন করি সেই দ্বাদশ লক্ষ্মী লক্ষণগুলো। তবে আলোচনা শুরুর পূর্বে, যদি আপনি চান মা লক্ষ্মী আশীর্বাদ সর্বদা আপনার উপর বর্ষিত হোক, তাহলে এই ভিডিওটিতে একটি উষ্ণ লাইক প্রদান করে কমেন্ট বক্সে ভক্তি ভরে জয় মা লক্ষ্মী লিখে আপনার বিশ্বাস স্থাপন করুন। এবং হ্যাঁ, প্রতিটি লক্ষণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ হয়তো এর মধ্যেই লুকিয়ে আছে আপনার ভবিষ্যতের চাবিকাঠি। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্টে জানাবেন। তাহলে চলুন এক এক করে দেখি সেই 12টি পয়েন্ট। 1. পাখির নিড। যদি অপ্রত্যাশিতভাবে আপনার বারান্দা, জানালা, ছাদ অথবা বাগানের কোনো বৃক্ষে কোনো পাখি এসে বাসা বাঁধে, তবে এটিকে কেবল প্রকৃতির খেয়াল হিসেবে উড়িয়ে দেবেন না। এটি এক গভীর আধ্যাত্মিক ইঙ্গিত বহন করে। বিশেষভাবে যদি সেই নিডে ডিম আসে এবং পাখির ছানা ফোটে, তবে শাস্ত্রানুসারে এটি সাক্ষাৎ মা লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক। এর অর্থ হল আপনার জীবনে এমন কিছু অভাবনীয় শুভ পরিবর্তন আসন্ন, যা আপনার আর্থিক স্থিতিকে সম্পূর্ণরূপে পাল্টে দিতে পারে। উপার্জনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। অপ্রত্যাশিত সূত্র থেকেও অর্থ আগমন হতে পারে। তাই পাখির নিড দেখে বিরক্তি প্রকাশ না করে বরং তাদের সুরক্ষা করুন, কারণ তারা আপনার জন্য সৌভাগ্য ও প্রাচুর্যের বার্তাবাহক। 2. বাড়িতে গোমাতার আগমন। ভারতীয় সংস্কৃতিতে গোমাতাকে কেবল একটি নিরীহ প্রাণী হিসেবে গণ্য করা হয় না, বরং তিনি দেবী লক্ষ্মীর জীবন্ত প্রতিচ্ছবি রূপে পূজিত হন। প্রাচীন শাস্ত্রে সুস্পষ্টভাবে বলা হয়েছে, যে ব্যক্তি গোমাতার যত্ন নেয়, তার গৃহে কখনোই দারিদ্র্য প্রবেশ করতে সাহস করে না। বিশেষত যারা প্রতিদিন সকালে গোমাতাকে আটার রুটি, সবুজ ঘাস অথবা পুষ্টিকর খাদ্য অর্পণ করেন, তারা অলক্ষ্মীর অশুভ প্রভাব থেকে মুক্ত থাকেন। বিপরীতে, যদি কোনো গরু ক্ষুধার্ত থাকে বা যত্রতত্র প্লাস্টিক জাতীয় অপাচ্য বস্তু ভক্ষণ করে, তবে এটি পাপের কারণ হতে পারে এবং মা লক্ষ্মীর কৃপা হ্রাস পেতে পারে। সুতরাং নিয়ম করে গোমাতাকে আহার প্রদান করা কেবল একটি দয়ালু কর্ম নয়, এটি আপনার ভাগ্য উন্নতির এক অব্যর্থ মহৌষধ। গোমাতার সেবায় যে অনাবিল আনন্দ, শান্তি ও পুণ্য লাভ হয়, তা অন্য কোনো জাগতিক উপায়ে লাভ করা দুঃসাধ্য। 3. মৌমাছির গুঞ্জন, সমৃদ্ধির আগমন। যদি আপনার গৃহে বা আশেপাশে, যেমন বারান্দার কার্নিশে, জানালার ফ্রেমে অথবা নিত্যস্থ কোনো গাছে মৌমাছি চাক তৈরি করে, তবে এটি অত্যন্ত পবিত্র ও শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। মৌমাছিরা স্বভাবতই অত্যন্ত সংবেদনশীল প্রাণী এবং তারা কেবল নিরাপদ, শান্ত ও ইতিবাচক পরিবেশেই তাদের বসতি স্থাপন করে। শাস্ত্রানুসারে যে স্থানে মৌমাছি চাক বাঁধে, সেখানে মা লক্ষ্মীর অসীম কৃপা বর্ষিত হয়। এটি সুস্পষ্ট ইঙ্গিত দেয় যে ওই গৃহের বাসিন্দারা শীঘ্রই সৌভাগ্যের অধিকারী হতে চলেছেন। তাদের জীবনে অর্থ, সম্মান এবং সুখের এক নতুন স্রোত প্রবাহিত হবে। ব্যবসায়ীগণ অপ্রত্যাশিত লাভের সম্মুখীন হবেন, কর্মজীবীগণ পদোন্নতির সুসংবাদ লাভ করবেন এবং ছাত্রছাত্রীদের মনোবল ও সাফল্য বৃদ্ধি পাবে। তাই ভুলেও মৌমাছির চাক ভেঙে ফেলার চেষ্টা করবেন না, বরং এটিকে সযত্নে রক্ষা করুন, কারণ এটি আপনার গৃহের ভাগ্যকে আলোকিত করার এক বিশেষ প্রতীক। 4. টিকটিকির মিলন, ভাগ্যের চাকা ঘোরার ইঙ্গিত।
যদি আপনি অপ্রত্যাশিতভাবে আপনার ঘরের দেওয়ালে অথবা ছাদে একই সময়ে 3টি টিকটিকিকে একসঙ্গে দেখতে পান, তবে এটিকে নিতান্তই কাকতালীয় ঘটনা হিসেবে উপেক্ষা করবেন না। এটি অত্যন্ত বিরল এবং অত্যন্ত শুভ লক্ষণ। সাধারণভাবে আমরা টিকটিকির আনাগোনাকে তেমন গুরুত্ব না দিলেও প্রাচীন জ্যোতিষশাস্ত্রে টিকটিকির গতিবিধি, উপস্থিতি এবং আওয়াজকে ভবিষ্যতের পূর্বাভাস হিসেবে বিবেচনা করা হয়। বিশেষত একই মুহূর্তে 3টি টিকটিকির দর্শন মানে আপনার ভাগ্যের চাকা দ্রুত ঘুরতে শুরু করেছে। এটি স্পষ্ট বার্তা বহন করে যে মা লক্ষ্মী স্বয়ং আপনার জীবনের সাফল্যের দ্বার উন্মোচন করতে এসেছেন। অতি শীঘ্রই আপনি এমন কিছু অর্জন করতে পারেন যা পূর্বে আপনার কল্পনারও অতীত ছিল। আপনার জীবনে সাফল্য, শান্তি ও প্রাচুর্যের এক নতুন জোয়ার আসতে চলেছে। 5. স্বপ্নে বৃষ্টির আলিঙ্গন, নবজীবনের সূচনা। স্বপ্নের রহস্যময় জগতে আমাদের অবচেতন মন প্রায়শই মহাজাগতিক বার্তা প্রেরণ করে থাকে। যদি আপনি গভীর ঘুমের মধ্যে স্বপ্নে বৃষ্টি দেখেন, হোক তা হালকা ফোঁটা অথবা মুষলধারে বর্ষণ, তবে এটি এক বিশেষ তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে। এটি ইঙ্গিত দেয় যে আপনি জীবনের কঠিনতম অধ্যায় অতিক্রম করে এক উজ্জ্বল নতুন ভোরের দিকে অগ্রসর হচ্ছেন। বৃষ্টির জলের মতো আপনার জীবনের আর্থিক সংকট দূরীভূত হবে। আপনি ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন। আটকে থাকা অর্থ ফেরত আসবে এবং আপনার জীবনে এক নতুন প্রশান্তির সূচনা হবে। এই স্বপ্ন সাক্ষাৎ মা লক্ষ্মীর আশীর্বাদের প্রতিচ্ছবি। 6. শঙ্খধ্বনির অনুরণন, শুভ শক্তির আগমন। শঙ্খধ্বনি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী এক ধ্বনি, যা কেবল পূজার্চনার সময়ই নয়, অনেক গৃহেও প্রতিদিন সকালে বাজানো হয়। যদি আপনি ঘুম থেকে জেগে অনুভব করেন যে স্বপ্নে আপনি স্পষ্টভাবে শঙ্খের আওয়াজ শুনেছেন, তবে এটি নিছক কল্পনা নয়, বরং এক গুরুত্বপূর্ণ বার্তা। এটি নির্দেশ করে যে আপনার গৃহে ইতিবাচক শক্তির আগমন ঘটছে এবং মা লক্ষ্মী স্বয়ং তাঁর আশীর্বাদ নিয়ে আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন। এই লক্ষণটি অর্থ, সমৃদ্ধি এবং গভীর মানসিক শান্তির প্রতীক। খুব শীঘ্রই আপনি আপনার জীবনের খারাপ সময়কে পিছনে ফেলে এক নতুন উজ্জ্বল ভবিষ্যতের দিকে ধাবিত হবেন। 7. লাবণ্যময়ী বেশ, লাল শাড়ির স্বপ্ন। বিশেষত যদি কোনো নারী স্বপ্নে নিজেকে উজ্জ্বল লাল রঙের শাড়ি পরিহিত অবস্থায় দেখেন, তবে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক লক্ষ্মী লক্ষণ। লাল রং শক্তি, সমৃদ্ধি এবং নারীত্বের প্রতীক, এবং মা লক্ষ্মী স্বয়ং লাল বসনেই শোভিতা হন। এই স্বপ্নটি সুস্পষ্টভাবে বোঝায় যে আপনি মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করতে চলেছেন। আপনার পারিবারিক জীবন মধুময় হবে, দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় হবে এবং কর্মক্ষেত্র অথবা ব্যবসায় আপনি ঈর্ষণীয় সাফল্যের শিখরে পৌঁছাবেন। লাল শাড়ি কেবল একটি বস্ত্র নয়, এটি আধ্যাত্মিক শক্তির এক শক্তিশালী বহিঃপ্রকাশ, বিশেষত মা লক্ষ্মীর অসীম আশীর্বাদ। 8. ঐশ্বর্যের প্রতীক, সাদা হাতির স্বপ্ন। সাদা হাতি কেবল একটি দুর্লভ প্রাণী নয়, এটি দেবী লক্ষ্মীর বাহন ইন্দ্রের ঐশ্বর্যের প্রতিভূ। প্রাচীন শাস্ত্রে উল্লেখ আছে, স্বপ্নে সাদা হাতি দর্শন করা মানে আপনি শীঘ্রই এক রাজকীয় জীবনযাত্রার আস্বাদ পেতে চলেছেন। এটি ভাগ্য পরিবর্তনের এক বিশেষ ইঙ্গিত, বিশেষত অর্থ, সম্পদ এবং সামাজিক সম্মানের ক্ষেত্রে। এই স্বপ্ন আপনাকে জানায় যে আপনি এমন কিছু অর্জন করতে চলেছেন যা পূর্বে আপনার ধারণারও বাইরে ছিল। যদি আপনি কোনো নতুন প্রকল্প, ব্যবসা অথবা বিনিয়োগ শুরু করার পরিকল্পনা করে থাকেন, তবে এই স্বপ্ন সেই শুভ উদ্যোগের সঠিক সময় নির্দেশ করে। 9. কুমারীর হাতে ঝাড়ু। যদি আপনি ঘুম থেকে উঠে বাইরে দেখেন কোনো ছোট্ট কুমারী মেয়ে, বিশেষত 9 বছর বয়সের নিচে, ঝাড়ু হাতে আপনার ঘর অথবা উঠোন পরিষ্কার করছে, তবে এটি মা লক্ষ্মীর এক বিশেষ আগমনের সংকেত। কুমারী কন্যা শাস্ত্রমতে মা লক্ষ্মীর পবিত্র রূপ এবং ঝাড়ু হল অলক্ষ্মী অর্থাৎ অশুভ শক্তি দূর করার প্রতীক। এই দুয়ের একত্র সমাগম সিগনিফাইস করে যে আপনার জীবনের সমস্ত নেতিবাচকতা দূরীভূত হতে চলেছে এবং তার স্থানে শুভ শক্তির প্রবেশ ঘটবে। এই দৃশ্য আপনাকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের দৈনন্দিন জীবনে পবিত্রতা, নিষ্পাপতা এবং পরিশ্রমের গুরুত্ব কতটা অপরিহার্য। 10. নীলকণ্ঠের আগমন, সৌভাগ্যের বার্তা। তেঁতুল পাখি, যা নীলকণ্ঠ নামেও পরিচিত,
হিন্দু পুরাণ অনুসারে অত্যন্ত পবিত্র ও শুভ পাখি হিসেবে বিবেচিত হয়। এই পাখির উজ্জ্বল নীলচে বর্ণ এবং মনোমুগ্ধকর ডানার শোভা সহজেই দৃষ্টি আকর্ষণ করে। দেবী লক্ষ্মীর বাহন হিসেবে পরিচিত এই পাখি যদি আপনার বাড়ির আশেপাশে উড়ে বেড়ায় অথবা কোনো ডালে এসে বসে, তবে ধরে নিতে পারেন মা লক্ষ্মী স্বয়ং আপনার দোরগোড়ায় উপস্থিত হয়েছেন। শাস্ত্রানুসারে যে গৃহে এই পাখি বিশ্রাম নেয় সেখানে ধনসম্পদের আগমন বৃদ্ধি পায়, ব্যবসায় উন্নতি লাভ হয় এবং গৃহকর্তার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। এই পাখির দর্শন কেবল একটি সাধারণ ঘটনা নয়, এটি এক অসাধারণ লক্ষ্মী লক্ষণ যা মা লক্ষ্মীর উপস্থিতি ও অপার কৃপা নির্দেশ করে। 11 নির্দোষের আশ্রয়, করুণার প্রতিলান। যদি অপ্রত্যাশিতভাবে কোনো নিরীহ প্রাণী, যেমন কোনো অসহায় কুকুরছানা, বিড়ালছানা অথবা কোনো ছোট পাখি আপনার বাড়িতে আশ্রয় প্রার্থনা করে, তবে ভুলেও তাদের তাড়িয়ে দেবেন না। এই ঘটনাকে অশুভ নয়, বরং অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্রানুসারে মা লক্ষ্মী সর্বদা করুণা ও সহানুভূতির মাঝে বিরাজ করেন। তাই যে সকল গৃহে পশুপাখিদের প্রতি ভালোবাসা ও যত্ন দেখানো হয়, তাদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বর্ষিত হয়। বিশেষভাবে যদি কোনো প্রাণী স্বেচ্ছায় আপনার গৃহে এসে থাকতে চায়, তবে এটি ধরে নিতে পারেন মা লক্ষ্মী স্বয়ং সেই নিরীহ প্রাণীর মাধ্যমে আপনার গৃহে প্রবেশের ইঙ্গিত দিচ্ছেন। এই প্রাণীগুলির সেবা করলে আপনার জীবনের সমস্ত বাধা অপসারিত হবে এবং আর্থিক উন্নতির প্রশস্ত পথ উন্মোচিত হবে। নারীর সম্মান, সমৃদ্ধির ভিত্তি। নারী মানেই শক্তি, নারী মানেই সৃষ্টি, আর নারী মানেই সাক্ষাৎ মা লক্ষ্মীর প্রতিচ্ছবি। শাস্ত্রের অমোঘ বাণী অনুসারে যে পরিবারে নারীদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদান করা হয়, যেখানে কুমারী কন্যাদের যত্ন নেওয়া হয় এবং যেখানে মা বোনদের সাথে সম্মানজনক আচরণ করা হয়, সেখানে মা লক্ষ্মী স্থায়ীভাবে বিরাজ করেন। যদি আপনি কুমারী কন্যাদের আহার দান করেন, তাদের সাধ্যমতো সাহায্য করেন অথবা সাধারণভাবে নারীদের দান করেন, তবে এর ইতিবাচক প্রভাব আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে বিস্তৃত হবে। আপনি কেবল আর্থিকভাবেই সমৃদ্ধ হবেন না, বরং মানসিক ও সামাজিক দিক থেকেও উন্নত হবেন। মা লক্ষ্মী স্বয়ং নারীত্বের প্রতীক। তাই নারীর প্রতি সম্মান প্রদর্শন করাই হল সাক্ষাৎ লক্ষ্মীকে সম্মান জানানো। এই সত্যটি কখনো বিস্মৃত হওয়া উচিত নয়। এই 12টি লক্ষণ কেবল কয়েকটি সাধারণ ঘটনা নয়, এগুলি হল মা লক্ষ্মীর নীরব পদধ্বনি, যা আপনার জীবনে শুভ পরিবর্তনের আগমন বার্তা বহন করে। এই সংকেতগুলিকে চেনার এবং সম্মান করার মাধ্যমেই আপনি দেবী লক্ষ্মীর কৃপা লাভ করতে পারেন এবং আপনার জীবনকে সমৃদ্ধি ও শান্তিতে পরিপূর্ণ করে তুলতে পারেন।